सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানিকতলা চালতা বাগান লোহাপট্টিতে। আর এখানকার কিন্তু এক অদ্ভুত দেশ, কারণ আমরা সকলে এসে পড়েছি কাচের দেশে। আর কাচের দেশের ব্যাপারে জানতে আমরা সরাসরি কথা বলে নেব এই ক্লাবের এক মেম্বারের সাথে। দাদা, আপনার নাম? রাজীব শাহ। রাজীবদা, যদি আমাদের বলেন যে কততম বর্ষে পদার্পণ করলো আপনাদের এই পুজো কমিটি? এবছর আমাদের 69তম বর্ষে পদার্পণ করলো। আর একবার যদি বলেন, এই যে কাচের দেশ আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই মণ্ডপে ঢুকে, একটু যদি থিমের ব্যাপারে বলেন আমাদেরকে। এবছর আমাদের থিম হয়েছে চালতা বাগানে কাছের দেশে মা এসেছেন 16 বেশে। আর মায়ের রূপ সাবেকি আনা আমাদের মায়ের রূপ। প্যান্ডেলের পরিকল্পনা আর প্রতিমার যে রূপদান কে করেছেন? প্রতিমা রূপদান দিয়েছেন কুমোরটুলির বিখ্যাত শিল্পী জিতেন্দ্রনাথ পাল ও বাদল চন্দ্র পাল। আর এই যে এত সুন্দর মণ্ডপ, তার পরিকল্পনার পিছনে কি আছে? ইনি আছেন সুতানু মাইটি, কাঁথি, মেদিনীপুর। কাছের দেশে কিন্তু মা আসবেন 16টি রূপে বা 16টি ভাবে। সুরেন্দার থেকে জেনে নেব টোটাল থিমটা একটু ডিটেলসে। এবারে যেটা আমরা করতে চেয়েছি, চালতা বাগানে কাঁচের দেশে মা এসেছেন 16 বেশে। মায়ের যে দেবী দুর্গার আমরা পুরাণে পড়েছি যে দেবীর 51টা রূপ আছে। 51টা রূপের মধ্যে 16টা যে রূপ, যেটা পুজো করলে মানুষের কি কি কল্যাণ হয়, সেটা সমস্তটা আমরা এবারে তুলে ধরতে চেয়েছি। মানুষকে বোঝাতে চেয়েছি যে দেবী দুর্গার সাথে দেবীর আরও 16টা নামের সঙ্গে আমরা পুজোর সঙ্গে জড়িত। সেই মায়ের পূজা করলে কি কি কল্যাণ হয়, সেই সমস্তটা আমরা এবার কাঁচের মাধ্যমে তুলে ধরেছি এবং তার শ্লোক থাকবে কি কি কল্যাণ হয় সেই বিষয়ে লেখা থাকবে। দাদা, একটু যদি বলেন যে মেন অ্যাট্রাকশন জোন বা কোথায় আসলে দর্শক একদম হাঁ হয়ে আপনাদের প্যান্ডেলটা দেখবে? অবশ্যই জানেন চালতা বাগানের একটা চমক থাকে আলোকসজ্জা, এবছরও আছে। তার সাথে সাথে পূজা মণ্ডপের যে কাঁচের তৈরি যে সমস্ত জিনিস আমরা সচরাচর সব সময় দেখি, অথচ এটা দিয়ে যে একটা সুন্দর কারুকার্য করা যায়, যেমন ল্যাবরেটরিতে টিউব এবং পড়ার টেবিলে কাঁচের ছোট্ট একটা ল্যাম্পশেড, বাড়ির গ্রাম অঞ্চলে হ্যারিকেনের কাঁচ ইত্যাদি ইত্যাদি, বাড়ির শহরের বাসীর ডাইনিং টেবিলে কাঁচের প্লেট, কাঁচের বল, এই যে নানা জিনিস আমরা সবসময় দেখছি, অথচ এটা দিয়ে যদি একটা কারুকার্য করা যায়, একটা চমৎকার একটা জিনিস রূপ দেওয়া যায়, সেটা দেখতে গেলে অবশ্যই আসতে হবে চালতা বাগানে। চোখে ঝিলমিল লাগিয়ে দেবে কিন্তু আমাদের এই কাচের দেশ। এতক্ষণ আমরা জানলাম পুজো মণ্ডপের ডেকোরেশনের ব্যাপারে। এবার সরাসরি দাদার থেকে জেনে নেব যে কিভাবে আপ্যায়ন করবেন ওনারা আমাদের সিটির দর্শকেদের। সিটি দর্শনার্থী যেগুলো আসবে, আপনারা জানেন এবারে আমরা একটা ভিআইপি জোন করে রেখেছি আমাদের ঠিক পূজা মণ্ডপের অপোজিট ফুটপাথে। এই সিটি কেবিলের আমরা একটা পথ করে রেখেছি, যেখানে সিনিয়র সিটিজেন এবং সাধারণ দর্শনার্থী যারা আমাদের ভিআইপি কার্ড সংগ্রহ করেছে, তারা যখন আসবেন সেখানে সিসিটিভি লাগানো থাকছে, আমাদের সিকিউরিটি গার্ড থাকছে, তারা যাতে সহজ এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে জিনিসগুলো আমরা তুলে ধরেছি তার সৌন্দর্যটা দেখতে পায় এবং উপভোগ করতে পারে, আনন্দ পায়, সেদিকটা নজর রেখে আমরা এই সমস্তটা ব্যবস্থা করেছি। এনেদের রেশমি চুড়ি না হলে কিন্তু যাব বাপের বাড়ি। না, আপনাদের কাউকে বাপের বাড়ি যেতে হবে না, কারণ আসতেই হবে আপনাদের সকলকে মিলে মানিকতলার এই চালতা বাগানের পুজো মণ্ডপে। বাট আপাতত এখন আমরা দেখব, যদি ওনারা জিতে যান সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ড 2011, তাহলে কিভাবে হবে ওনাদের সেলিব্রেশন। সিটি সেরা আপ্যায়ন পুরস্কার জিতবে কে? সিটি সেরা আপ্যায়ন পুরস্কার জিতবে কে?